নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড! আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা, তাঁর শেষকৃত্যে আবার আমেরিকা ইসরায়েল হামলা চালাবে, এরকমটাই তো আশঙ্কা। আসলে পরিস্থিতি শান্ত, কিন্তু ভেতরে ভেতরে এখনো গরম। কারণ ইরান হুঁশিয়ারি দিয়েছে, আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে যদি আমেরিকা এবং ইসরায়েল হামলা চালায় তাহলে চরম প্রতিশোধ নেওয়া হবে। আর এখান থেকেই আশঙ্কা বাড়ছে যে কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, খামেইনির শেষকৃত্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকা বিরোধিতার সুর আরও চড়াচ্ছে ইরান। এমনিতেই তো ডোনাল্ড ট্রাম্প মুখ পুড়িয়েছেন বলা যায়। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের মুখ পুড়েছে ইরানে হামলা চালিয়ে। ইরান নতজানু কোনোভাবেই হয়নি। হ্যাঁ, একমাত্র সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনিকে নিহত করতে পেরেছে, বধ করতে পেরেছে, মৃত্যু হয়েছে তার, কিন্তু ইরানকে নতজানু করতে পারেনি। বরং ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে। সেই দিক থেকে ইরান আশঙ্কা করছে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির যেহেতু প্রতিশোধের বিষয়ে চলে আসছে, তো ইরানকে নতজানু করা যায়নি। তাই আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালাতে পারে। আর তাতেই ইরান একেবারে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে যে চরম প্রতিশোধ নেওয়া হবে। আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি। ইরান ফৌজের সদর দফতর খাতাম আল আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলী আবদুল্লাহি জানিয়ে দিলেন, শেষকৃত্যের সময় কোট আনকোট আমেরিকা এবং ইসরায়েলের তরফে কোনো হামলা হলে চরম প্রতিশোধ নেওয়া হবে। এবং তিনি আরও বলেছেন যে ইরানের শত্রুদের, বিশেষ করে আমেরিকা, প্যালেস্তাইনের জমিতে ইহুদি রাষ্ট্র স্থাপনের মতাদর্শ যে জায়ানবাদী, যে কোনো ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং ইরানের বিরুদ্ধে হামলা বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত। ইরান এখনো কোনোভাবেই নতজানু নয়। আগামী কয়েক দিন এই হরমুজ প্রণালী ইরান খুলে দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু আমেরিকা যদি আবার ভুল করে, কারণ এই আমেরিকারই ভেতরে চাপে পড়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপরে হামলা চালিয়ে, কারণ আমেরিকারই গোয়েন্দা দফতর বলেছিল ইরান কোনোভাবেই আমেরিকাকে হামলা করতো না, আমেরিকার উপরে হামলা করতো না। আমেরিকাই কোনো রকম আশঙ্কা ছাড়াই আগে থেকেই হামলা চালিয়ে বসে আছে। ডোনাল্ড ট্রাম্পেরই গোয়েন্দা দফতর এই রিপোর্ট দিয়েছিল। এবং আবার যদি আমেরিকা ইসরায়েল, কারণ বেঞ্জামিন নেতানিয়াহু তো ছুতো খুঁজছেন তাঁর ক্ষমতায় থাকার জন্য, নির্বাচনে না যাওয়ার জন্য তিনি বিভিন্ন দেশে হামলা চালাচ্ছেন, লেবাননে হামলা চালাচ্ছেন, সোমালিয়াতে এবার হামলা চালাবেন বলে এখনো পর্যন্ত চক্রান্ত হচ্ছে। এবার যদি আমেরিকা ইসরায়েল হামলা চালায় কোনোভাবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনির শেষকৃত্যে, তাহলে আবার পরিস্থিতি জটিল হবে। 28শে ফেব্রুয়ারি আপনাদের মনে করিয়ে দিই, ইরানের বিরুদ্ধে এই অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল পেন্টাগন, এবং সেদিনই নিহত হয়েছিলেন আয়াতুল্লাহ খামেইনি। 4 মাসেরও বেশি সময় ধরে তাঁর দেহ সংরক্ষণ করে রাখা হয়েছে এবং রবিবার ভোর থেকে তেহরানে শুরু হচ্ছে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান। কটা জায়গায় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। 1.5 কোটিরও বেশি মানুষ সর্বোচ্চ নেতার শেষকৃত্যে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য 1.5 কোটিরও বেশি মানুষের জমায়েত হতে পারে 5টা শহরে, এরকমটাই জানা যাচ্ছে। আর সেই কারণেই তৈরি হয়েছে মার্কিন এবং ইসরায়েলের হামলার আশঙ্কা। এত বড় জমায়েত হবে, 1.5 কোটি মানুষ জমায়েত হবে। এর আগেই একটি স্কুলে প্রায় 100-র ওপরে বাচ্চাকে মেরে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হাজার হাজার মানুষকে মারার উপক্রম হয়েছিল, কয়েকশো মানুষকে মেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যারা ইরানের মানুষ, ইরানের ওপর হামলা চালিয়ে ইরানের নাগরিকদের মেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতেও মুখ পুড়েছিল। আর এইখান থেকে ইরান মনে করছে, আশঙ্কা করছে যে মার্কিন এবং ইসরায়েল আবার হামলা চালাতে পারে এবং এই কয়েক কোটি মানুষ, 1.5 কোটি মানুষ যে জমায়েত হবে, সেই 1.5 কোটি মানুষকে
ধ্বংস করার চেষ্টা করবে আমেরিকা এবং ইসরায়েল, এবং সেটা যদি হয় তাহলে ভয়ঙ্কর দিন আসছে আবার মধ্যপ্রাচ্যে বা পশ্চিম এশিয়ায়। আসলে পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন যে খামেইনির শেষকৃত্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে মার্কিন বিরোধিতার বার্তা দিতে সক্রিয় হচ্ছে ইরান বা তেহরান, কারণ আমেরিকার কাছে নতজানু কোনোভাবেই তারা হবে না, এটা বারবার বলে আসছে। আমেরিকা যখন হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, ইরানও তখন হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে। আরও একটি বিষয়, যেদিন এই আয়াতুল্লাহ খামেইনির শেষকৃত্য, সেই দিনই আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস। ২৫০তম স্বাধীনতা দিবস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই স্বাধীনতা দিবসে উৎসাহিত হয়ে তিনি কি একেবারে জাতীয়তাবোধ তার জেগে উঠবে? এরকমটাই প্রশ্ন উঠছে। জাতীয়তাবোধ জেগে উঠে তিনি কি তার বিরাট শক্তি দেখানোর চেষ্টা করবেন ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে? পশ্চিমী সংবাদ মাধ্যমের নজরের নিরিখে ইতিমধ্যে ওয়াশিংটনকে পেছনে ফেলে দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ৫ দিনের অন্ত্যেষ্টি পর্বের বিপুল আয়োজন করে ট্রাম্পকে পেছনে ফেলে দিতে সক্রিয় হয়েছেন বলেও তৈরি হয়েছে জল্পনা। অর্থাৎ এই যে ২৫০তম স্বাধীনতা দিবস আমেরিকার, সেটা যতটা না জৌলুস, তার থেকেও বেশি নজর থাকবে আয়াতুল্লাহ খামেইনির শেষকৃত্য। বিরাট আয়োজন করা হয়েছে ইরানে। আমেরিকা এবং ইরানের মধ্যে এই প্রতিযোগিতায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি তো সবসময় একদম উঁচুতে থাকতে চান, শীর্ষে থাকতে চান। তিনি সবসময় প্রায় ইনডিসিশনে ভোগেন, সিদ্ধান্তহীনতায় ভোগেন। ২৫০তম স্বাধীনতা দিবসে তিনি জিতে যেতে চান যদি, তাহলে কি এই ইরানের প্রোগ্রাম, এই ইরানের অনুষ্ঠানকে বানচাল করার কোনো রকম ষড়যন্ত্র করছেন? যদি করে থাকেন, আগের মতো ভুল যদি করে থাকেন, তাহলে ইরানও পাল্টা হামলা চালাবে এবং চরম প্রতিশোধমূলক নেবে। সেনাবাহিনী প্রস্তুত, আর তাতেই পশ্চিম এশিয়া আরো ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। কারণ ইতিমধ্যেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে রেখেছেন, ভুল করছে, খুব ভুল করছে। কেন? শান্তি বৈঠক বন্ধ করারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কেন? ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান শর্তে রাজি হওয়ার কারণেই হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তবে আবার হরমুজে ইরানের ঘাঁটিতে অবরোধ করবে মার্কিন সেনা। তেহরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, প্রথম দফার শান্তি আলোচনা শেষ হয়েছে, দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুত চলছে, সেই অবস্থাতেও ইরানও নতজানু হতে রাজি নয়। আবার মার্কিন প্রেসিডেন্ট তার মুখ পুড়েছে, তাকে প্রতিশোধ নিতে হবে এইভাবে হুমকি হুঁশিয়ারি দিয়ে, এবং সেই প্রতিশোধ নিতে গিয়ে বা শীর্ষে জিততে গিয়ে সেই ২৫০তম স্বাধীনতা দিবসে নিজের শক্তি জাহির করতে গিয়ে ইরানকে আক্রমণ করে বসবেন না তো? এখন এটাই সব থেকে বড় নজর, কারণ বারবার বলেছেন ওরা খুব ভুল করছে, ভুল করছে। এই ভুলের মাসুল হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবার ইরানকে শাস্তি দেবেন না তো? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট আরও হুঁশিয়ারি দিয়েছেন যে ওরা আমেরিকার ভেতরে এক কথা বলছে আর অন্য কথা বলছে বাইরে গিয়ে। ইরান এখন যদি এই শান্তি চুক্তির ভবিষ্যৎ গোলমেলে পড়বে, কেন? পরমাণু নিরস্ত্রীকরণ জন্য যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে তাদেরকে ঢুকতে দিতে হবে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য। যদি ঢুকতে না দেয়, তাহলে শান্তি চুক্তি ভবিষ্যতে আবার দোলাচলে পড়বে। এখন দেখার যে ইরান তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শনের জন্য এই সংগঠনকে দীর্ঘমেয়াদী অনুমতি দিতে কতটা সম্মত। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন পূর্ণ সম্মত হয়েছে, কিন্তু ইরান আগামী দিনে আয়াতুল্লাহ খামেইনির মৃত্যু যে শেষকৃত্য, তারপরে কতটা সম্মত হয় সেটাই দেখার। আমেরিকা আবার নতুন করে হামলা চালায় কিনা এখন, সেটাও দেখার।